পর্যায়ক্রমে রাজধানীর ব্যাটারি চালিত সব অটোরিকশা ডাম্পিং করা হবে। শুধু চলবে বুয়েটের তৈরি ইলেকট্রনিক বা ই রিকশা। আমি আর কোনোদিন মেন্ডো ডামু না ভাই, আমার একটু এবারকার জন্য চার্জ দিতে বলেন ভাই। এই রোডে আমার আর জীবনে দেখবেন না ভাই। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকার আমরা চাই না, এই সরকারে আমরা এই সরকার বয়সে ভর থেকে আমরা শ্রমিকরা পেটও লাগতি। যদি সম্ভব জিজ্ঞেস করেন, কেউ চায় না এই গভর্নমেন্টকে, আর কেউ চায় না এই সরকারকে, আর কেউ চায় না। হ্যাঁ দর্শক, আপনি অবাক হলেও এটাই এখন সত্যি হয়েছে। চলেন তাহলে বিস্তারিত দেখে আসা যাক। যে দেশে 2000-এর অধিক মেয়ে ছেলে নিহত হয়ে আজ বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীন দেশের উপাধি পেয়েছে, সেই দেশে যদি জুলাই যোদ্ধাকে প্রকাশ্যে অপমান করা হয়, তাহলে একজন জুলাই যোদ্ধা নয়, পুরো দেশের জনগণকে থাপ্পড় মেরে অপরাধ করার সমান কাজ করেছে এই একজন পুলিশ সদস্য। চলেন সেই কষ্ট ও হৃদয় বিতারক বর্ণনা, সেই পুলিশের থাপ্পড় খাওয়া ঘটনা তার নিজের মুখ থেকেই শুনে আসা যাক। বললাম যে স্যার, এই যে আমি একজন জুলাই যোদ্ধা, পরে জুলাই যোদ্ধাদের পানি কাটবা এই কাঠটা দেখেন পরে আমার দুদিন সুপার মার্কেটে এই রাস্তা থেকে যখন একটা গর্ত হয়ে গেছিল, আমি দেখতেছি যে এখানে যে কোনো ধরনের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তখন আমি একটা ধারণা থেকে একটা বাস ছায়া এই গর্তটা দিচ্ছি। যখন দেখলাম বাসটা তো ঠিক না, এটা আপনার অনেক ড্রাইভার ফলো করবে না, তখন আমি একটা এস্টিমেটের বসা রাখলাম। 3 জন পুলিশ বসা আছে এখানে, এটা রাখতেছে। আমি তো স্যার আপনি আমাকে গালি দিলেন কেন? সর্বোচ্চ বলতে পারবেন এটা কিন্তু সরে আলা পরে বলতেছে আমি বললাম যে স্যার, এই যে আমি একজন জুলাই যোদ্ধা, পরে জুলাই যোদ্ধাদের পানি কাটবা এই কাঠটা দেখেন পরে আমার দুদিন সুপার মার্কেটে। এই গণ অভ্যুত্থান পরবর্তী যে ফ্যাসিস্ট আমলের পুলিশ আমাদেরকে গুলি করলো, সেই পুলিশ দ্বারা অভ্যুত্থানের 1 বছর পরবর্তী বা 1 বছর সময়কালে এসে এই ধরনের কাজ আমরা জুলাই যোদ্ধার পক্ষ থেকে বলবো যে এটা সর্বোচ্চ শাস্তি করে এই বাংলাদেশ পুলিশ থেকে বাদ দিতে হবে এবং সর্বোচ্চ সাজা যেটা হয় সেই সাজার আওতায় আনতে হবে। শুধু তাই নয়, এছাড়াও অটোরিকশা বন্ধ হয়ে বুয়েটের অটোরিকশা 2 লাখ টাকা ও সেই রিকশার লাইসেন্স কিনতে হয় আবারও নতুন করে। সেটা কি পারবে এই দেশের খেটে খাওয়া মানুষ? এটি একটি বড় প্রশ্ন। তাই যারা রিকশা চালিয়ে সারাদিন দুমুঠো খাবারের আশায় এদিকে ওদিকে পুলিশের সিগন্যাল মেনটেন করে রিকশা চালিয়ে নিজের জীবন বাজি রেখে সারাদিন 300-400 টাকা ইনকাম করে নিজের পেট চালাচ্ছে, তাদের সাথে কেন অবিচার? তাই তো রিকশা চালকদের এমন আচরণ দেখে এবার কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের একটি ভিডিও নতুন করে জনগণের মনে নাড়া দিয়েছে। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। কি করেছে এই পর্যন্ত? শুধু তাই নয়, রিকশা চালকের সাথে এত অবিচার হওয়ার কারণে এবার রিকশা চালকরা প্রেস ব্রিফিং করে তাদের দাবি আদায় করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে 12টি দাবির কথা জানিয়েছেন রিকশা চালকরা। রিকশা চালকদের স্বাস্থ্যসেবা, ছেলে মেয়েদের লেখাপড়া এবং আমাদের যে বাসস্থান, এটা তো আপনারা জানেন যে আমাদের এই 3টার মধ্যে কোনোটাই নেই, যার জন্য এত পোলাপান ভব করে। এই যে মাদক সেবী, এই যে ছোটখাটো অপরাধী, কিশোর গ্যাং, এগুলো কই পান? এগুলো কিন্তু আমাদের এই 3টি জিনিস না থাকার কারণে এটা দেশবাসীর সামনে তৈরি হচ্ছে। আমাদের 4 নম্বর দাবি, এই সেক্টরে অনুপ্রবেশ বন্ধ করতে হবে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে রাজধানীতে বেপরোয়া 3 চাক্কার যানবাহন বৃদ্ধি পেয়েছে। এখানে প্রায় 7 লাখ যানবাহন অলরেডি ঢুকে গেছে। এখন আবার 3 চাক্কার রিক্সা আমদানি করা হয়েছে, কিন্তু রাস্তা কতটুকু বৃদ্ধি পেয়েছে এটা আপনাদের কাছে আবার প্রশ্ন রইল। এভাবে যদি চাকার গাড়ি বৃদ্ধি করা হয়, একটি মার্কেটে শুধু দোকান দিবেন, কাস্টমারের পরিমাণ দেখতে হবে না? আমরা কি ঠিক মতো চলতে পারছি কি পারছি না এটা তো দেখতে হবে। এখানে কোনো কারিকুলাম নাই, খালি বৃদ্ধি করার কারিকুলাম। এখানে এই যে স্বৈর সরকারের যে যারা দূষর আছে তাদের পুনর্বাসন করার জন্য আবার ই রিক্সা বাড়ি গেছে। এই রিক্সা একটু ফ্যাসিলিটি যাদের ভালো তারা চালাবে, আমরা রিক্সা চালকরা কিন্তু এটার স্থান পাবো না। আমরা এই জন্য বলছিলাম যে এই সেক্টরে অনুপ্রবেশ বন্ধ করা এবং কর্মের সময়সীমা নির্ধারণ করা। আপনারা জানেন যে প্রত্যেকটা সেক্টরে একটি কর্মের সময়সীমা আছে, কিন্তু আমরা যে রিক্সা চালাই আমাদের কোনো সময়সীমা নাই। এই দুলনা থেকে কবর পর্যন্ত বিদ্যা অর্জন করো, আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রিক্সা চালাও, এটা 100 মাস। এখানে আর এটার চাইতে আর বাহিরের কিছু নেই। এছাড়াও এদিকে আবার জুলাই ফাউন্ডেশনের টাকা না পাওয়ার কারণে আহতরা যেমন, সেখানে ভাঙচুর ও হাতাহাতির মতো ঘটনা ঘটেছে জুলাই ফাউন্ডেশনে। তাহলে আপনি এই দেশকে কিভাবে স্বাধীন দেশ বলবেন? একটু চিন্তা ভাবনা করে কমেন্ট করে আমাদের জানিয়ে দিয়েন। যে দেশের হতো দরিদ্র মানুষ রিকশা চালক, তাদেরকে লড়াই করে প্রতিনিয়ত বাঁচতে হয়, সেই দেশে রিকশা বন্ধ করে বুয়েটের স্টাইলিশ গাড়ি রোডে ছেড়ে দিয়ে কিছুদিন যেতে না যেতে আবারও সেই বুয়েটের অটো রিকশা চালকের সাথে অবিচার করা যে না হবে তার গ্যারান্টিকে দিবে আপনারাই বলেন। এমন মন্তব্য জানিয়েছেন কিছু খেটে খাওয়া জীবন বাজি রাখা রিকশা চালক।
আইনমন্ত্রীর কামে পথে রহমত জয় ভাবিও কর্ম করে খাই সেখানে ওনারা বাদ পাইছে এরকম মামলা বাড়িতে সুপ্রিম কোর্টে পরিশেষে বলতেই চাই, শুধু রিকশা চালক নয়, এবার গার্মেন্টসের পোশাক শ্রমিকরাও তাদের বেতন না পাওয়ার কারণে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে কিছু শ্রমিক বলেন, এই সরকার আমরা চাই না। এই সরকারে আমরা এই সরকার বয়সে ভর্তাকে আমরা শ্রমিকরা ফেরত লাগতি। এই শ্রম ভবন কারে দিয়া, এই শ্রমিক দিয়া, এই পুলিশ বাহিনীর পোশাক কারে দিয়া, এই শ্রমিক দিয়া, এই শ্রমিকের বানানো পোশাক পুলিশের শৈল্য, এই উপদেষ্টা শৈল্য কার পোশাক বানানো, আমরা শ্রমিকরা পোশাক বানানো। এর কাম দেশ চালানো না, যে দেশ চালাইতে পারবো না এই গতিতে থাকার কোনো অধিকার নাই। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব।